রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য 7 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে 28, 29 এবং 30 অক্টোবর রাজ্যের 8টি জেলায় আমরা মাস ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি। আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ, তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যাদের ঘর নেই, তারা যেন প্রত্যেকে পাকা ঘর পেতে পারে। তার জন্য যারা জিও ট্যাগিংয়ের সঙ্গে যুক্ত, তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর প্রাপক তারা বঞ্চিত হয়। সুতরাং আমরা বলছি যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে জায়গাতে 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 340 টাকা করতে হবে। এই 340 টাকা করতে হবে, এটা আমাদের ছিল না। আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে 600 টাকা। কিন্তু 2018 সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে, তখন যে 299টি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল, তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে রেগা শ্রমিকদের জন্য 200 দিনের কাজ, দৈনিক মজুরি 340 টাকা করতে হবে বা করবে তারা। কিন্তু দেখা যায় আজকে 7.5 বছর এই 340 টাকা আর করতে পারল না। এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল, তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করব বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা দৈনিক মজুরি করবেন, এটা অবিলম্বে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ABPS পদ্ধতি। এটা আপনারা অনেকেই জানেন, কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে। জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে, তাতে দেখা গেল গোটা দেশে প্রায় 6 কোটি জব কার্ড বাতিল হল। আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমরা বলছি যে এই ABPS পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করতে হবে। আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলি, এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করতে হবে। আমরা যারা শহরে বসবাস করি, আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, তাদের জন্য টুয়েপ প্রকল্প চালু করেছিল। কিন্তু দেখা যায় এখন টুয়েপে সেখানে আগরতলা পৌর নিগম সেভাবে কাজ দিতে পারছে না। এখন দেখা যায় বছরে 28-29 দিনের বেশি কাজ হয় না। সুতরাং আমরা এটাও সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে চাই। আর যেটা আমরা বলছি সামাজিক যে সোশ্যাল পেনশনে যেটা দেখা গেছে, সেটা হলো অনেক প্রকৃত যারা ভাতা প্রাপক পেনশন হোল্ডার, তাদেরকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা বলছি এটা কেন হবে? গরিব সে প্রকৃত অর্থে ভাতা প্রাপক, কেন সে বঞ্চিত হবে? আমরা সরকারকে বলবো যে তাদেরকে অবিলম্বে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের যে জিডিপি, তার 15 থেকে 17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে। কিন্তু আমরা কি দেখি যে খ্যাত মজুরা যখন 60 বছরে ঊর্ধ্বে হয়ে যায়, তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন যে প্রকল্প, এগুলো তারা বঞ্চিত হয়। আমরা বলছি 60 বছরের ঊর্ধ্বে যে সকল খ্যাত মজুর, তাদেরকে সামাজিক ভাতা বা সোশ্যাল পেনশনের আওতায় আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। এই 7টি দাবি নিয়ে গোটা রাজ্যে 28, 29, 30 আমরা